শীতের মজা কিন্তু পিঠা। আর শীত আসলে মনে করেন কত রকমের পিঠা যে আমরা বানিয়ে খাই, তার মধ্যে কিন্তু জনপ্রিয় পিঠা কিন্তু রসের পিঠা। আর আজকে আমি রসের পিঠাটা বানাবো দুধ, রস এবং রসগোল্লা ঝোল দিয়ে। অনেক মজা করে পিঠাটা বানাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আর এই পিঠাটা এত মজা খেতে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা চুলায় কিছুটা পরিমাণ দুধ জাল করে নিচ্ছি, কারণ রসটা কিন্তু আমি ফুটিয়ে এক সাইডে থুয়ে দিছি। তারপরে কিন্তু আলাদা পাত্রে আমি দুধটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তার ভিতরে কিন্তু আমি মিষ্টির জন্য রসগোল্লা ঝোল দিয়ে দিছি। আর একটু সুগন্ধর জন্য গরম মশলার কাঠ আর একটা গরম মশলার ফল দিয়ে আমি সুন্দর করে রসটা এরকম জাল করে নিই। তার ভিতরে কিন্তু এই ফুটান্ত দুধ আর রসগোল্লার ঝোলটা ওর ভিতরে দিয়ে দিছি। রসটা কিন্তু আমি বেশি পাকা করিনি, হালকা একটু রস জ্বালিয়ে নিছি। এইভাবে যদি রসের পিঠা একবার আপনারা বানিয়ে খান, একদম মুখে লেগে থাকবে। তারপরে কিন্তু আমি কুড়া নারকেল রসের ভিতরে কিছুটা পরিমাণ দিয়ে দিছি, আর কিছুটা পরিমাণ এই যে গোলা করব গোলার ভিতরে দিয়ে দেবো। রসটা কিন্তু এই যে সুন্দর করে ফুটিয়ে আমি নামিয়ে থুইছি। তারপরে কিন্তু একদম ফুটান্ত পানি দিয়ে কিন্তু আমি সুন্দর মতো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু শুকনো আটার উপরে নারকেল কুড়ার লবণ দিয়ে গরম ফুটান্ত পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করছি। যেহেতু লোহার যে খোলাগুলো আছে সেই খোলায় কিন্তু আমি আজকে পিঠা বানাবো, বা লোহার খোলায় পিঠে বানাতে গেলে কিন্তু পানিটা একদম ফুটান্ত করে নিতে হয়, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে। আর মাটির খোলায় যদি বানানো হয় তাহলে কিন্তু অল্প গরম পানি দিলেও কিন্তু হয়। যেহেতু লোহার খোলায় বানাচ্ছি এজন্য কিন্তু পানিটা অনেক গরম করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে পিঠে বানাতে গেলে। কিন্তু এই যে গোলাটা যদি আপনি ভালো করে না বানাতে পারেন তাহলে কিন্তু চারখোলা পিঠা হবে না। এটা কিন্তু অনেক শৌখিন পিঠা, এটা কিন্তু একটু তাকবাক ভুল হলে কিন্তু পিঠা হয় না। তো মাশাল্লাহ দেখেন আমার প্রথম খোলার পিঠাটা কত সুন্দর হয়েছে এবং ফুলকো ফুলকো হয়ে গেছে। এইভাবে যদি পিঠে বানানো হয় পিঠে কিন্তু অনেক সুন্দর হয়। আর প্রথম খোলার পিঠে কিন্তু আপনি রসে ভেজাতে পারবেন, কারণ প্রথম খোলার পিঠে কিন্তু একটু খারাপ হবে না। দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি পিঠে বানাই, আপনাদেরকেও দেখাচ্ছি। আর আপনারা কারা বাসায় এইভাবে পিঠে বানান তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই পিঠে বানানো রসে ভিজানোর পিঠেটা আপনাদের কাছে কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। তো সবগুলো প্রায় বানানো শেষ, আমি আর এক খোলা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাই আমি। এটা কিন্তু সবাই পারে, তো আমি আর এক খোলা আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠাটা এতটা মজা হয়েছিল, আমার বাসায় কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর শীতকাল মানেই তো পিঠা মাটা, আর রসের পিঠাটা তো শীতকালে একদম জনপ্রিয়। শীতকাল আসলে এই রসের পিঠা তো বানানোই লাগবে। রস আর এই পিঠা কিন্তু সেই স্বাদ। ছোটোবেলায় দেখতাম যে মারা কিন্তু এই পিঠাটা খুবই বানাই দিত। আর এখন আমি নিজে মা হয়ে গেছি, এই জন্য নিজে বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াতে হয়। এখন আমি কত বড় হয়ে গেছি, আমি নিজে কিন্তু সব ধরনের পিঠা এবং অনেক কিছু রান্না করতে শিখে গেছি। আগে কিছুই পারতাম না, সেগুলো সব মা বানিয়ে খাওয়াতো। তারপরে কিন্তু আমি এই খোলাটাও এই যে রসে ভিজাচ্ছি, দেখেন রসের ভিতরে সব কিন্তু দিয়ে দিচ্ছি দুধ আর রস একসাথে। কত সুন্দর ট্যাপা ট্যাপা হবে ফুল একটু পরে। আপনার পিঠে যত ভালো হবে রসে ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র আধা ঘন্টার ভিতরে দেখেন পিঠেগুলো ফুলে এত সুন্দর হয়ে গেছে। পিঠের ভিতরে রস টেনে নেছে আর বাকি রস কিন্তু দেখেন ছেড়ে গেছে। আর এই পিঠায় যদি আপনার রস না থাকে, একদম যদি শুকায় যায় তাহলেও কিন্তু ভালো লাগবে না, একটু রস রস থাকা লাগবে। তো আমি প্লেটে উঠাই নিচ্ছি কিছুটা পরিমাণ, দেখেন ভিজে কত সুন্দর হয়ে গেছে। আর ওপরে কিন্তু নারকেল কোড়া দেওয়া আছে, এই জন্য এই পিঠাটা এতটা স্বাদ হয়েছিল, এতটা মজা হয়েছিল। রসগোল্লার ঝোল যেহেতু দেওয়া ছিল এই জন্য কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো আমি এক কান কেটে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। খাওয়ার পরে মাশাআল্লাহ এত সুন্দর লেগেছে। আপনারা যারা যারা এভাবে বানান পিঠা আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আপনাদের ওখানে কিভাবে পিঠে বানাই সেটাও জানাবেন।